হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। দেখো, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। সেটা হলে আজকে আমি পুজো দেওয়ার ভিডিও নিয়ে। তো দেখো, এই যে প্রথমেই আমি কেমন করে পুজো দিই তোমাদের দেখাই। তো প্রথমে চন্দনটা ঘষে নিয়ে যে আমাদের একটা ছোট্ট শিব ঠাকুর আছে সেখানে দিয়ে দিলাম। তারপরে আমাদের বাড়িতে বজরংবলী আছে, শিব ঠাকুর আছে, অনেক ঠাকুরই আছে, তোমরা আস্তে আস্তে দেখতে পারবে সবটাই। তো দেখো, এই যে বজরংবলী আমাদের। সবাইকে সাজানোর পরে শুরু করলাম এবার খেতে দেওয়া। তারপরে আস্তে আস্তে থালাগুলো সাজিয়ে নেওয়ার পরে শুরু করলাম জলগুলো দিয়ে দেওয়া, যেটা আর কি আমরা প্রত্যেকেই করে থাকি, প্রত্যেকের ঘরেই করে থাকি। ভাবলাম আজকে একটু তোমাদের দেখাই। তারপরে এই যে প্রসাদ বিতরণ শুরু, সকলকে প্রসাদ দিয়ে দিলাম। দেখো, আজকে ঘরে এটাই ছিল, তাই আজকে এইটুকুই দিলাম, কোনো ফল টল ছিল না সেরকম। তারপরে এই ঠাকুরের প্রদীপটা জ্বালিয়ে দিলাম, ধূপটাও জ্বালিয়ে দিই, সেটা দেখার তোলা হয়নি অ্যাকচুয়ালি। এই যে প্রদীপটা জ্বলছিল না, ভালো করে আবার জ্বালালাম। অনেকটা সময় ধরে বেশ ভালোই লাগছিল। তারপরে আবার চলে আসলাম ফুল সাজাতে। এবার দেখো, আমাদের গাছের ফুল এগুলো সবই, এটা পদ্ম, ওখানে টগর, বেশ বড় বড় হয়ে ফোটে ফুলগুলো। এবার বর্ষাটা একটু আগেই চলে এসছে, বৃষ্টিটা প্রচুর পরিমাণ হচ্ছে, তার জন্য ফুলগুলোও বেশ বড় বড় হয়ে ফুটছে। প্রচুর ফুল এসছে গাছগুলোতে, পদ্মতে বেশ ভালো করে ফুটছে। এই যে দেখো, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে আমাদের একটা টগরের সাইজ, এটা কিন্তু ছোট টগর। এই যে এত পরিমাণ পদ্ম ফোটে, পদ্ম কদিন পরে আরও বেশ পরিমাণ ফোটা স্টার্ট করবে। এটা হচ্ছে বেলি, এটাকে আমরা নীল ফুল বলে, এটার অ্যাকচুয়ালি নামটা আমি জানি না। তো দেখো, একটু পরে তোমাদের দেখাবো আরও অনেক ফুল। এই যে কত বেলি ফুটেছে। এই যে দেখো, বেশ ওই ফুলগুলো তোমাদের দেখালাম। এগুলো অ্যাকচুয়ালি আলাদা জায়গায় রাখা ছিল, তো ভাবলাম দেখাই একবার তোমাদের। কত সাদা ফুল ফোটে, কত অপরাজিতা ফোটে, কত লাল জবাও আছে এখানে। অপরাজিতাগুলো বেশ বড় বড় হয়ে ফোটে, বেশ অনেকটা পরিমাণ বড়ই হয়। এখানে কিছু জবা ফুলও আছে। আমার তো এই ফুলগুলো দিয়ে সাজাতে বেশ ভালো লাগে। আসনটা ভরে ফুল সাজাবো, পুজো দেবো, দেখতেও বেশ অনেকটা সুন্দর লাগে, মনটা যেন ভরে যায়, ভগবান যেন স্বয়ং বিদ্যমান হয়ে যেন আমাদের সামনে। দেখো ফুলগুলো, অপরাজিতা ফুলগুলো কতটা বড় হয়ে ফুটেছে, কত ফুল। এই যে এটা পদ্মগুলো অনেক অনেক পরিমাণ ফুটছে, গাছ ভর্তি পদ্ম ফুটে, একটা সাইডে ফুটছে এখন, আর পরে কদিন গেলে আরও অনেক ফুল ফুটবে। এবার স্টার্ট করলাম ফুল সাজানো, একে একে ফুল দেওয়া। প্রথমে শুরু করলাম গণেশকে দেওয়া, তারপরে শিবকে, সবাইকে একে একে সাজানো শুরু করলাম। তোমরা দেখতে থাকো। এটা আসলে আমাদের বাড়ির ঠাকুর ঘর, এটা আমার বাবার বাড়ির ঠাকুর ঘর এটা। দেখো, এই যে সাজানোর পরে তোমাদেরকে দেখাচ্ছে, এবার দেখো কতটা ভালো লাগছে। বেশ একটা কাঠঠোকরও আছে, এটা হচ্ছে মা কামাক্ষার ফটো, এটা হলো শ্রীকৃষ্ণের ফটো, এটা লক্ষ্মী নারায়ণ আছে পাশে। যেমন করে পেরেছি, যতটা পেরেছি সাজাতে। তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিও। আর কার কার বাড়িতে এরকম করে পুজো দেওয়া সাজিয়ে গুছিয়ে, অবশ্যই কমেন্টে জানাবে। আর কার কার বাড়ি এখনও পদ্ম ফুটছে সেটাও কমেন্টে জানাবে। ভালো লাগলে সবাই কমেন্ট করো, লাইক করে দিও, তো সাবস্ক্রাইব করে দিও। ফাইনালি কেমন সাজালাম দেখো একটু সকলে। এই যে দেখো, আমার পুজো প্রায় শেষ, এবার প্রণাম করে পুজো শেষ। ভালো লাগলে জানিও। আজকের মতো এ পর্যন্তই, টাটা বন্ধুরা।